বন্ধুরা নমস্কার, যদুনন্দন খুলুঙ্খা। ত্রিপুরাতে এসআইআর হলে কার বেশি ক্ষতি হবে? কংগ্রেস বা বিজেপি বা সিপিএম বা ত্রিপুরা মথা এই দলগুলোর মধ্যে কার ভাগ্যে আপনার ভালো কোনো কিছু আসবে বা কার কোনো বিরাট কোনো নির্বাচনী ক্ষতি হবে? এসআইআর করার পরে পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতা পরিবর্তন হতে দেখেছি। এসআইআর হওয়ার পরে আমরা বিহারে দেখেছি বিজেপি এবং তার সহযোগী জেডিইউকে আগের তুলনায় বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরে আসতে। এসআইআর এর পরে আপনার কেরালাতে সিপিএম এর ক্ষমতা পরিবর্তন হয়ে কংগ্রেস ক্ষমতায় এসেছে। এসআইআর এর পরে তামিলনাড়ুতে ক্ষমতায় পরিবর্তন হয়েছে। এসআইআর করেনি কিন্তু আসামে ক্ষমতা বিজেপির কাছে ছিল, বিজেপির কাছেই রয়ে গেছে। এখন ত্রিপুরা রাজ্যের মানুষের প্রায় প্রত্যেকের মধ্যে প্রশ্ন যে ত্রিপুরাতে যে এসআইআর হবে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত, বিজেপি আরো একবার আরামে আগের তুলনায় বেশি সংখ্যায় আসন নিয়ে শাসন ক্ষমতায় ফিরে আসবে। অর্থাৎ এসআইআরটা কি ত্রিপুরায় বিজেপির জন্য লাভের ব্যাপার হবে না ক্ষতির কারণ হবে? আমি আমার এআই এজেন্টকে দিয়ে রিসার্চ করিয়ে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো এবার আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে তো 2005-এ এসআইআর হয়েছিল। 5-এর হিসেবটা আরো একবার আপনাদেরকে আমি শুনিয়ে দিই, যদিও পুরোনো একটা ভিডিওতে আমি 2005-এর এসআইআর এর পরে ভোটার তালিকায় কতজনের নাম টাম উঠেছিল ইত্যাদি বলেছিলাম। 2005-এ যে নতুন ভোটার তালিকা তৈরি হয় তাতে 1,47,000-এর বেশি নতুন নাম নাকি যুক্ত হয়েছিল। এর মধ্যে একটি বড় অংশ ছিল তরুণ ভোটার, যারা নতুন 18 বছর বয়সে পদার্পণ করেছিল। ভোটার তালিকা থেকে নামও বাদ গেছিল। বলা হয়েছে ভুয়ো ভোটার চিহ্নিতকরণ, মৃত ভোটার এবং স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার কঠোর প্রক্রিয়ার কারণে সে বছর তালিকা থেকে প্রায় 62,000-এরও বেশি ভোটারের নাম কর্তন করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল। বুঝতে পারছেন তাহলে এসআইআর কত গুরুত্বপূর্ণ। আমি জানি না আপনাদের মধ্যে কারোর ডকুমেন্টে কোনো প্রবলেম আছে কিনা, আপনাদের কাছে যখন ইনিউমারেশন ফর্ম নিয়ে আসবে আপনারা ঠিক মতো পূরণ করতে পারবেন কিনা, সব তথ্য রয়েছে কিনা বা সব ডকুমেন্ট রেডি আছে কিনা আমি জানি না। কিন্তু এইটা ঠিক যে এসআইআর এর ফলে পশ্চিমবঙ্গে বিরাট অংশের মানুষের নাম বাদ গেছিল। এবার আমাদের রাজ্যেও এসআইআর এর ফলে অনেক মানুষের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু 2005-এর তালিকাতে বলছে যে আপনার বিরাট অংশের মানুষের নাম বাদ গেছিল। এই কাটছাঁট এবং সংযোজনের পর 2005 সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল 19,82,000-এর কাছাকাছি। তাহলে প্রায় 20 লক্ষ ধরে নিতে পারি আমরা ভোটার ভোটার ওই তালিকায় ছিল। এবার 2004 সালের সেপ্টেম্বর থেকে শুরু করে 2005-এর ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই নিবিড় সংশোধনীটি ছিল গত 2 দশকের মধ্যে ত্রিপুরার অন্যতম বড় ডোর টু ডোর বা বাড়ি বাড়ি গিয়ে করা ভোটার সমীক্ষা। যদিও তখন নিবিড় সমীক্ষা বলা হয়েছিল, এখন বলা হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা। আমি এটাও জানতে চেয়েছিলাম যে বর্তমানে ত্রিপুরাতে নথিভুক্ত ভোটার কিরকম আছে। বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশনের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী 2026 সালের মে মাস পর্যন্ত ত্রিপুরায় বর্তমানে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা 28,97,674 জন। এটা আমার জানাচ্ছে আমার এআই এজেন্ট। মোট ভোটারের সংখ্যা 28,97,674 জন। তদারকির দায়িত্ব পেয়েছে এই বিশাল ভোটার ডাটাবেস নিখুঁতভাবে যাচাই করতে এবং আসন্ন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সফল করতে রাজ্যে 3,356 জন বুথ লেভেল অফিসার বা বিএলও এবং বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত 6,757 জন বুথ লেভেল এজেন্ট কাজ করছেন। এবার আমি জানতে চেয়েছিলাম এসআইআর হলে ত্রিপুরায় কতজন ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা আছে।
ত্রিপুরার এই বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ঠিক কতজন ভোটারের নাম বাদ পড়বে তার কোনো সুনির্দিষ্ট বা অগ্রিম সংখ্যা ভারতের নির্বাচন কমিশন সরকারিভাবে ঘোষণা করেনি, করার কথাও না। এসআইআর না হলে কিভাবে বলবে? কারণ এটি সম্পূর্ণ নির্ভর করছে বুথ লেভেল অফিসারদের বাড়ি বাড়ি গিয়ে করা মাঠ পর্যায়ের সমীক্ষা এবং স্ক্রুটিনির রিপোর্টের ওপর। তবে নির্বাচন কমিশনের পূর্ববর্তী 2 দফার ফেজ 1 এবং ফেজ 2 কাজের জাতীয় পরিসংখ্যান এবং ত্রিপুরার বর্তমান ভোটার বিন্যাসের ওপর ভিত্তি করে একটি সম্ভাব্য হিসাব ও প্রবণতা রাজনৈতিক বিশ্লেষকদের সামনে এসেছে। বলা হচ্ছে গড় 10% নাম কর্তনের জাতীয় ট্রেন্ড অনুযায়ী নির্বাচন কমিশন কর্তৃক সদ্য সমাপ্ত হওয়া আপনার এসআইআর ফেজ 2 এর চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেছে যে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড়ের গড় সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা পরিমার্জনের ফলে সামগ্রিকভাবে 10.2% ভোটারের নাম বাদ গেছে। ত্রিপুরার বর্তমান নথিভুক্ত ভোটার সংখ্যা এবং এই জাতীয় গড়ের হারের ট্রেন্ডকে যদি সমীকরণ ধরা হয় তবে রাজ্য জুড়ে আনুমানিক 2,70,000 থেকে 2,90,000 নাম বাদ পড়ার তালিকা থেকে বা স্ক্রুটিনির আওতায় আসার একটি তাত্ত্বিক সম্ভাবনা তৈরি হয়েছে। এটা সম্ভাবনার কথা বলা হচ্ছে এখানে, এরকমটাই হবে, এটা কোনো গ্যারান্টেড না, কিন্তু জাতীয় গড় দেখে একটা অনুমান এখানে এআই এজেন্ট করছে। মূলত 4টি কারণে বাদ পড়বে। একটা হলো মৃত ভোটার, যারা মারা গেছে অলরেডি কিন্তু ভোটার তালিকায় নাম রয়ে গেছে, তাদের নাম তো বাদ যাবেই। যারা দ্বৈত বা ভুয়ো ভোটার, যাদের ধরুন নাম থাকার কথা না কিন্তু নাম রয়েছে, আবার যাদের ধরুন একাধিক কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে, এরকম যদি কেউ থেকে থাকে তাহলে তাদেরও বাদ যাবে। এখানে দ্বৈত বা ভুয়ো ভোটার বলছে প্রযুক্তিগত ম্যাচিংয়ের মাধ্যমে একই ভোটারের নাম যদি একাধিক বুথে বা ভিন্ন রাজ্যে পাওয়া যায় তবে তা যাচাই করে বাদ দেয়া হবে। ত্রিপুরার অনেকেই অন্য রাজ্যে চাকরি করে, ধরুন ব্যাঙ্গালোরে কেউ আইটি সেক্টরে চাকরি করে, এবার সেই ছেলেটা ত্রিপুরাতে তার ভোটার তালিকায় নাম আছে কিন্তু ব্যাঙ্গালোরে গিয়ে নাম তুলে নিয়েছে, সেখানে মনে করেছে হয়তো সেখানে সেটেল হয়ে যাবে, তো দুটো জায়গায় নাম রয়েছে, হতে পারে আর কি, এরকম অনেকের হয়তো থাকতে পারে বিভিন্ন কারণে অন্য রাজ্যে গিয়ে সেখানেও নাম তুলে নিয়েছে, পুরনো রাজ্যের নামটাও কাটা হয়নি, তাহলে 2 জায়গায় তো থাকতে পারে না। ভোটার তালিকা তো এরকম না যে ত্রিপুরার, তারপর পশ্চিমবঙ্গের বা আসামের বা তামিলনাড়ুর বা মহারাষ্ট্রের, এরকম না, অ্যাকচুয়ালি ভারতের ভোটার তালিকা, এটা খেয়াল রাখতে হবে। ফলে সার্বিকভাবে ভারতের ভোটার একজনের একটাই ভোট থাকবে, ফলে একটা ভোটার তালিকাতেই নাম উঠবে, সেটা ভারতের যে কোনো রাজ্যে হোক, যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলেই হোক, কিন্তু এক জায়গায় তার নাম উঠবে। একাধিক জায়গায় নাম তোলার কোনো অধিকার নেই, কোনো সুযোগ নেই, অনেক সময় অপব্যবহার করে কেউ করে বা কেউ অনিচ্ছাকৃত ত্রুটির কারণেও করে ফেলে এরকম, কিন্তু এটা কোনোভাবেই আইনি গ্রাহ্যতা পায় না। সুতরাং এরকম থাকলে তাদের নাম বাদ যাবে। অনুপস্থিত ও নথিবিহীন নাগরিক, কারোর কাছে যদি একেবারে কোনো ডকুমেন্ট না থাকে বা যাদেরকে ধরুন শুনানির জন্য নোটিশ দিলে পরে তারা যদি সেখানে হাজির না হয় তাদের নামও বাদ যেতে পারে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত কখন জানা যাবে? চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আপনার 23শে ডিসেম্বর 2026, যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, তখনই বাদ পড়া ভোটারদের প্রকৃত তথ্য সবার সামনে উঠে আসবে। এবার কথা হলো যে ত্রিপুরাতে এসআইআর হলে পরে কংগ্রেস বা বিজেপি বা ত্রিপুরা বা সিপিএম বা অন্য দলগুলোর মধ্যে কার ক্ষতি হবে বেশি? এখনো পর্যন্ত এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ এটা খেয়াল রাখতে হবে যে ভোটারদের মধ্যে যে কোনো সম্প্রদায়েরই হোক, যে কোনো অংশেরই হোক, যে কোনো জেলারই হোক, যাদের নাম ভোটার তালিকায় রয়েছে, এই কারণগুলোর মধ্যে কোনো একটা কারণ থাকলে কারোর নাম বাদ পড়তে পারে।
এবার সেই ব্যক্তি হতে পারে যে কোথাও বিজেপির ভোটার বাদ পড়তে পারে, কোথাও কংগ্রেসের ভোটার বাদ পড়তে পারে, কোথাও সিপিএম এর ভোটার বাদ পড়তে পারে, কোথাও তিপ্রামাথার ভোটার বাদ পড়তে পারে। এই রকম ধারণা যদি কারোর মধ্যে থাকে যে তিপ্রামাথার ভোটার বাদ পড়বে না, শুধু কংগ্রেস সিপিএম বিজেপির ভোটারই বাদ পড়বে, তাহলে এটা ভুল ধারণা হতে পারে। কারণ হলো যে কাগজপত্র দেখাতে হবে, সেই কাগজপত্র যদি দেখাতে না পারে তাহলে একজন ভোটার সে বিজেপির, কংগ্রেসের, সিপিএম এর অথবা তিপ্রামাথার অথবা আইপিএফটির ভোটার হতে পারে, তার নাম কিন্তু ভোটার তালিকায় নাও উঠতে পারে। কারণ কেউ যদি এটা প্রমাণ করতে ব্যর্থ হয় যে তার ভোটার তালিকায় নাম তোলার মতন যোগ্যতা রয়েছে, তাহলে তো তার নাম নির্বাচন কমিশন তুলতে পারবে না, এখন যে কোনো সম্প্রদায়ের হোক। তো এই কারণে আপনাদের মধ্যে যাদের যাদের কাছে ডকুমেন্ট রেডি আছে, তারা জানেন, তারা তো নিশ্চিন্ত থাকতেই পারেন। কিন্তু যারা এখনো কাগজপত্রগুলো গুছিয়ে নিতে পারেননি, তাদেরকে বলবো ভালো করে মানে ঘরের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে যে যে কাগজপত্রগুলো রয়েছে, আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো রয়েছে, সেগুলোকে তৈরি করে একটা ফাইলের মধ্যে রেখে দিন, যাতে যখন দরকার হবে তখন আপনি দিতে পারেন। তবে অবশ্যই ফটোকপি করে রাখবেন। খেয়াল রাখবেন যে শুধুমাত্র অরিজিনালটাই রেখে দিলেন, কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেল বা হারিয়ে গেল, তখন কিন্তু আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। কারণ তখন বিভিন্ন অফিসে আবার দৌড়ঝাঁপ করতে হবে। এর চেয়ে বেটার হলো যে অরিজিনালটাও রাখেন আর সেটাকে ফটোকপি করে বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে রেখে দিন, আলাদা আলাদা ফাইলের মধ্যে, যাতে কোনো কারণে যদি একটা হারিয়ে যায় তাহলে আরেকটা দিয়ে আপনি কাজ চালাতে পারেন। এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবে অবহেলা করার কোনো সুযোগ নেই। তার কারণে এসআইআর হবে এবং তার জন্য আপনাকে আপনার নাম তোলার জন্য আপনাকে যা যা নির্বাচন কমিশন থেকে বলা হবে তা করতে হবে। মনে রাখতে হবে, এসআইআর ত্রিপুরার নামে একটি আলাদা প্লে লিস্ট তৈরি করা হয়েছে। এখন থেকে এসআইআর কমপ্লিট হওয়া পর্যন্ত ত্রিপুরা এসআইআর এই প্লে লিস্টে সব ভিডিওগুলো আসবে এবং তার কারণে আপনারা যুক্ত থাকবেন। নানান ধরনের আলোচনা আমরা এসআইআর নিয়ে এই চ্যানেলে আমরা করতেই থাকব। এই চ্যানেলে আমার স্টোর তৈরি করা হয়েছে, অনলাইন স্টোর। সেই স্টোরে আমার পছন্দের অনেক প্রোডাক্ট দেওয়া হয়েছে, আপনাদেরও পছন্দের প্রোডাক্ট এই স্টোরে পাবেন। আপনারা ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সেই স্টোরের লিঙ্ক পেয়ে যাবেন, তাতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, আর নিচে হাইপ দেখলে হাইপ করে দেবেন। চ্যানেলের মেম্বার যারা হতে চান তারা চ্যানেলের মেম্বার হয়ে যুক্ত হন। যতন খুলুম খাওয়া, সবাইকে নমস্কার।